প্রচণ্ড জ্যাম ছিল কদমতলী মোড়ে, প্রায় 30 মিনিট আটকে ছিলাম বাবাবাজার ব্রিজে। বাবাবাজার ব্রিজ পার হয়ে যাচ্ছি। এইখানটায় সিঁড়ি দিয়ে উঠানো, এখানে সিএনজি ভ্যান এগুলো থাকে, এখানে একটু জ্যাম থাকে। যাই হোক, বাবাবাজার ব্রিজের উপর কোনো গাড়ির চাপও নেই, জ্যামও নেই, খুব পজিটিভ দিক একটা। সে পোস্তাগোলা ব্রিজের থেকে বাবাবাজার ব্রিজটাকে স্ট্রং মনে হয় কেন জানো। বিষয়টা খুব হাস্যকর মনে হইতেছে, যেহেতু এটা অনেক পুরাতন ব্রিজ, পোস্তাগোলাটা এটার পরে হয়েছে, কিন্তু তারপরও না এই ব্রিজটাকে আমার খুব স্ট্রং মনে হয়। মনে হয় যে এটা খুব শক্তপোক্তভাবে বানাইছে। এটা কেন বললাম, পোস্তাগোলা ব্রিজ কিন্তু এই পর্যন্ত আমি নিজে দেখেছি 3বার রিপেয়ার হয়েছে, 3বার। এখন রিপেয়ারের কারণগুলোর মধ্যে একটা কারণ আমি যেটা সচক্ষে দেখছিলাম, যে কোনো একটা বড় জাহাজ নাকি কি যেন একটা ওকে ধাক্কা দিয়েছিল, পিলারে ফেটে গেছিল। এইটা আমি দেখছি লাস্ট গত বছর। তার আগের বারও 2বার নাকি এরকম রিপেয়ার করছে, মানে ব্রিজ বন্ধ থাকতো। আমি মাঝখানে একবার ক্যানিংয়ে যাচ্ছিলাম, ব্রিজ দেখি বন্ধ, তখন বাবুবাজার দিয়ে ঘুরে গেছিল, তখন শুনছিলাম যে এরকম। তারপরে আর কয়েকদিন পরে গেছিলাম, দেখলাম যে একটা সাইড ওপেন, একটা সাইড ক্লোজড, মানে একটা সাইড দিয়ে এক পাশ দিয়ে গাড়ি ছাড়ে আর এক পাশে অফ রাখে। তার মানে ওইটা তখন কাজ রানিং অবস্থা ছিল। তো সেই হিসাব কিন্তু এই বাবুবাজার ব্রিজে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ আমার চোখে পড়ে নাই। ঢাকার যেহেতু আমি দেখি নাই বাবুবাজার ব্রিজে কোনো কাজ করতে, সেই হিসেবে আমার কাছে মনে হয় যে বাবুবাজার ব্রিজটা খুব স্ট্রং।